নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমেই হেডলাইন্স। সিন্ডিকেট রাজে ধ্বংসের পথে শিলচর রেডক্রস শিশু হাসপাতাল, অভিযোগ সুস্মিতার। নির্বাচন কমিশন সহ বিভিন্ন তদন্তকারী সংস্থা টাকা দিয়ে কিনে ফেলেছে বিজেপি, অভিযোগ আমিনুলের। রাতের অন্ধকারে জিও টেকিং এর নামে টাকা আদায়ের ভিডিও ভাইরাল, দক্ষিণ সৈয়দপুরে চাঞ্চল্য। আপনাদের জনপ্রিয় ঈশান বাংলা নিউজ এখন প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছে। নতুন আঙ্গিকে, নতুন প্রযুক্তি নিয়ে এবার আপনাদের সামনে এসেছে ঈশান বাংলা নিউজ। আপনারা প্রতিদিন পাবেন প্রত্যেক ঘটনার বিবরণ। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, প্রতিটি ঘটনার আপডেট এখন থেকে প্রতিদিন আপনারা দেখবেন। সবসময় চোখ রাখুন ঈশান বাংলা চ্যানেলে। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। সিন্ডিকেট রাজে ধ্বংসের পথে চলে যাচ্ছে শিলচর রেডক্রস শিশু হাসপাতাল। আজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করলেন সাংসদ সুস্মিতা দেব। এদিন সুস্মিতার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল রেডক্রস হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থা দেখে আঁতকে ওঠেন। হাসপাতাল কর্মীদের দীর্ঘদিন থেকে বেতন নেই, চিকিৎসক পান না বলে রোগীরা হাসপাতালে আসেন না, হাসপাতালের রুমে ঝুলছে তালা, এমন বহু অভিযোগ উঠেছে হাসপাতালের বিরুদ্ধে। আমি শিলচর রেড ক্রস ব্রাঞ্চে এসছি। কেন এসছি? কারণ আমার কাছে বিভিন্ন দিক থেকে খবর আসছে যে শিলচর রেড ক্রস, যেটা আমাদের ঐতিহ্য ছিল, আজকে এখানে বেতন নেই, এখানে পেশেন্ট আসে না, যারা পেশেন্ট আসে ওরা ঠিক করে ডাক্তার পায় না, ওদের চিকিৎসা হয় না। আমি আশ্চর্য মানলাম যে আসামের গভর্নর অগাস্ট মাসে রেড ক্রসে এই 2025-এ আসলেন। আমি শুনেছি প্রায় 2-3 লাখ টাকা খরচা হয়েছে, একটা এখানে প্রোগ্রাম হয়েছে, উনি গাছ লাগিয়েছেন আর ব্লাড ডোনেশন ক্যাম্পটা ইনঅগারেশন করেছেন। আই এম শকড। রেড ক্রস সোসাইটির সুনাম আজকে ইন্ডিয়াতে না কিন্তু সমস্ত দুনিয়াতে আছে, বিশ্বতে আছে। এই রেড ক্রসে ডক্টর মনমোহন সিং 50 লাখ টাকা দিয়েছে। আজকে অবস্থা দেখেন বিল্ডিংয়ের। আজকে 3 থেকে 4 মাস থেকে রেড ক্রস শিলচরের স্টাফরা বেতন পাচ্ছে না, কিন্তু গভর্নরের প্রোগ্রামে 3 লাখ টাকা খরচ হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই যারা রেড ক্রস চালাচ্ছেন, রেড ক্রসের তো একজন সেক্রেটারি আছেন, যে 2020-এর পরে রেড ক্রসের ইলেকশন হয় না কেন? রহস্যটা কী? এখন সিন্ডিকেট চালাতে চালাতে পৌরসভার পরে এখন রেড ক্রসেও সিন্ডিকেট চলছে, আর ডিএসএ তো শেষ পেয়েছে। সো এই রেড ক্রসটা একটা সময় এত ঐতিহ্যময় ছিল, আমরা বাদল দেখে চিঠি দিয়ে বলতাম যে পেশেন্ট নিন, জায়গা এই বেডে জায়গা থাকতো না। আজকে এই রেড ক্রসকে ধ্বংস করার জন্যে দায়ী কে? আমি শিলচরবাসীকে জিজ্ঞেস করতে চাই। এই দেখেন বিল্ডিং, 1 কোটি টাকার বিল্ডিং, এখানে 50 লাখ টাকার ফিক্সড ডিপোজিট ছিল, এই টাকাটা কোথায়? আজকে মনমোহন সিংয়ের 50 লাখ টাকা দিয়ে এই বিল্ডিং শুরু হয়ে এখন পর্যন্ত শেষ হয়নি, খালি বড় বড় কথা। আমি গভর্নরকে চিঠি লিখব এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে লিখব, যিনি ভারতবর্ষের রেড ক্রস সোসাইটির প্রেসিডেন্ট। আমি কন্ডেম করছি। বিজেপি টাকা দিয়ে ভোট কিনে, শুধু ভোট নয়, নির্বাচন কমিশন সহ সিবিআই এবং বিভিন্ন তদন্তকারী সংস্থা টাকা দিয়ে কিনে ফেলেছে। বিজেপি টাকার জোরে এখনও ক্ষমতায় টিকে রয়েছে। হাইলাকান্দিতে দলীয় এক সভা শেষে এমন মন্তব্য করেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর। বিজেপি দেখেন, এটা শুধু এটা আমার কথা নয়, সমস্ত ভারতবর্ষের মানুষের কথা, যে বিজেপি টাকা দিয়ে ভোট কিনে। আর শুধু ভোট কিনে না, বিজেপি তো ইলেকশন কমিশনকেও কিনতে পেরেছে, বিজেপি তো সিবিআই কেও কিনতে পেরেছে, বিজেপি তো যতটা ন্যাশনাল ইনভেস্টিগেশন সংস্থা সবকে কিনতে পেরেছে। তাহলে বিজেপি মানুষের যে ভোটটা কিনতে পারবে না, এটা আপনি মনে করেননি? বিজেপি একমাত্র টাকার বলে এখনো আছে, কিন্তু আগামী 2026-এ দেখবেন টাকায় টুকায় কোনো কাজ আসবে না, আপনার বিজেপির পতন হবে।
অ্যাবসলিউট মেজরিটি নিয়ে গৌরব গগৈ সরকার। দেখেন জুবিন গর্গ কি ছিলেন, উনি মারা যাওয়ার পরে সমস্ত ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছে যে জুবিন গর্গ ছিলেন মানে আসামের মানুষের মনের একটা মানে এরকম আর কি, যে জুবিন গর্গকে কি ভাষায় যে নাকে শ্রদ্ধা জানালে ভালো হবে, মানুষ ভাষা খুঁজে পাচ্ছে না। আমাদের সর্বভারতীয় নেতা আজকে আসছেন, জুবিন গর্গের ঘরে যাবেন, ওনার মিসেসের লোকে কথা বলবেন, বাবার লোকে কথা বলবেন, ওনার সমাধিস্থলে যাবেন। আর শুধু এটা নতুন নয়, উনি যখন ভূপেন হাজারিকা মারা গিয়েছিলেন তখনও এসেছিলেন, তখন তৎকালীন সরকারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ছিলেন, উনাকে নিয়ে গিয়েছিলেন মানে ভূপেন হাজারিকার ঘরে, ভূপেন হাজারিকার ছেলে তেজ হাজারিকার সঙ্গে কথা বলেছিলেন। আজ তদরূপ ভাবে আজকে জুবিন গর্গ মারা যাওয়ার পরে যদিও আজকে বলা হয়েছে 29 দিন হয়েছে, 28 দিন হয়েছে, কিন্তু 28 দিন 29 দিন বড় কথা না, রেসপেক্টটা বড় কথা। সব কংগ্রেসে যেভাবে জুবিন গর্গকে রেসপেক্ট দিয়েছে, আর এইভাবে আর বিজেপির প্ররোচনায় জুবিন গর্গকে হত্যা করা হয়েছে, এটা তো সর্বভারতের সমস্ত আসামের মানুষ জানে এইটার পিছনে কে আছে, কার দ্বারা হয়েছে, কার লাভের জন্য জুবিনকে হত্যা করা হয়েছে। এটা নতুন কিছু নাই, এটা আমার কথা নয়, সমস্ত ভারতবর্ষের মানুষের কথা, আসামের মানুষের কথা। রাতের অন্ধকারে জিও টেকিং এর নামে টাকা লেনদেনের ভিডিও ভাইরাল। দক্ষিণ সৈয়দপুর জিপির 8 নম্বর গ্রুপ পিএম আবাস যোজনার জিও টেকিং এর নামে এমন কাণ্ডে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে জিও টেকিং করে দেওয়ার নামে এই গ্রুপের সদস্যা প্রতিনিধি রাকিব হোসেন সহ অন্য আরও কয়েকজনের কাছ থেকে টাকা সংগ্রহের সিন্ডিকেট চালাচ্ছেন। টাকা আদায়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দিনও কোনো কাম হওয়া না, দিনও তারা যেগুলো আছে মানে যারা যারা সব শিক্ষিত মানুষ বুঝতে পারে, তারা দিনও করলে তারা পয়সা দিত না, তারা আইন দেখাইব এটা বললে। আর রাত্রে হলে যারা গরিব মানুষ অশিক্ষিত মানুষ বুঝে না, তারা লোক একটা সিন্ডিকেট মানে রাত্রে তারা 2টা করে খাওয়া শুরু, 12টা করে খাওয়া শুরু হয়, পুরা রাত খাওয়া শুরু হয়। আমি বাগপুর সোনারগাঁ জেলা পরিষদ প্রতিনিধি ঢাকা মজুমদার। আমরা মানুষে কিছু কিছু মানুষে ফাইন না, কিছু কিছু আছে গ্রুপ মেম্বার দেখা যায় তারা ভোট দিচ্ছে না, হে বুঝতো না, তার পূজা বাকর সম্পত্তিটা তার নিজন লওয়া, এটা হে ভোট দিল না, তারা করতো না। এর লাগে আমরা ARF কিছু আমরা জিওটিং পার্সোনালি আমরা কিছু মানুষ লইয়া গিয়া করি, করতে সময় তারা বাধা কিন্তু বাক্কা ডিস্টার্ব দিয়ে পার্সোনালি কইতে মানুষ অফিস স্টাফ লইয়া অফিস স্টাফ, আর যারা গভর্নমেন্ট এমপ্লয়ি মাস্টার দিন তারা টাকা খাই না, তারা আমরা লগে যাই। আর যারা এই ডিপি অফিসের ট্যাক্স খেলার তারা 500 টাকা ভিজিট করলো, তারা আমরা লগে পয়সা পাই না, তারা যেতেও চাই না। তারা বলছে আমরা মানুষের বাধা দেই, সেটা আমরা সৃষ্টি করো, তারা আমরা সিস্টেম বানাই দিছি। এটা দক্ষিণ সৈয়দপুর টোটাল করাপশনের চলছে। আপনি তো দক্ষিণ সৈয়দপুর জিপির 6 নম্বর গ্রুপের মেম্বার নানি আক্তার হোসেন, আপনি এই বিষয়ে কিটা প্রতিক্রিয়া দিবেন? না এই বিষয় লাগে নিয়ে পারে আমি অলরেডি ইলেকশনের আগে হয়েছি মহানগর প্রতিনিধি 6 নম্বর গ্রুপের মেম্বার। আমি জিপিত আওয়ার আগেও আমি ইলেকশন খেলাইতেও কইছি যে দুর্নীতি খেলাই শেষ হওয়া মাত্র ইলেকশন খেলাইবার লাগে। আর এখনো আমার গ্রুপে কোনো দুর্নীতি নাই, খাইলে পিয়াসন জেলা পরিষদ অন্য অন্য মেম্বার আছেন ফাইন জিনিস হইলা জানি ঢোকা কোনো অসুবিধা নাই। আমি আগেও জেলা কথা কইছি, এখন ওলা কথা কই, আমি আমার পকেট থেকে লাগলে এরা খানি দিয়ে কোনটা খাওয়াই না, আর কিতা কইতাম, আর কোনটা করার আছে ও যে 500 টাকা লোয়ার কিতা লোয়ার কিতি লোয়ার ওগুর পিছে যে মাপ নাই, এগু ডাইরেক্ট ওরা অ্যাকশন হইতো হয় কেস হইতো, আর কোনো আমি আইকুট নাই একটা কি দিয়ে বাড়িয়ে দিতে আরো বাড়িবা। এটাই যে আমরা দুর্নীতি মুক্ত করি না, আগে দিয়ে আরো বাড়িবা আর অ্যাকশন নিবা। আপনার গ্রুপে তো আপনি জিওটেক করাইছেন, এই জিওটেকের বিনিময়ে কোনো টাকার লেনদেন করছেন না? এলা কোনটা নাইলে আপনারা কাছে গেছেন কত এপি আছেন জেলা পরিষদ আছেন, কোন অ্যাকশন গেছেন? বাকিরা কিটার লাগি তারা লয়, এটা তো আমি কইতাম পারতাম না। বাকিরা তো আমার গ্রুপ না, আমি তারা তো উবে উলে কইয়া দিছি পয়সা পড়ে কোনটা লই না, অসুবিধা আছে, বেজাল আছে, সসম্মান পয়সা দিকে আজ কালকে না, সসম্মান দেখলে না বেজাল। তো মহাসড়কে ভয়ঙ্কর যান সংঘর্ষে গুরুতর আহত চালক। শনিবার ঘটনাটি সংঘটিত হয়েছে ডলু পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। ক্রুইজার এবং ম্যাজিক ট্রাকের ভয়াবহ সংঘর্ষ বাধে। গুরুতর আহত ম্যাজিক ট্রাক চালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমরা
এবারে থাকছে সামান্য বিরতি, বিরতির পর থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম আবারও খবরে। মেঘালয়ে পাচারের পথে বার্মিজ সুপারি বোঝাই লরি আটক ঘুমরায়। ঘুমরা পিআইসির ইনচার্জ মহেশ্বরী দাস গোপন সূত্রের খবর পেয়ে দলবল নিয়ে অভিযান চালিয়ে শিবনগরের পুরনো এমবি গেট সংলগ্ন স্থান থেকে বার্মিজ সুপারি বোঝাই লরিটি আটক করেন। আটক করা হয় চালক রুহুল আলমকে। কাঠিগড়ার ঘুমরা বাজারে ছুরি হাতে যুবকের তাণ্ডব। ছুরির আঘাতে 2 যুবকের অবস্থা গুরুতর। দিন দুপুরে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। অভিযুক্ত যুবকের নাম পারুল। গুরুতর আহত হয়েছেন নিশ্চিন্তপুর গ্রামের দিলওয়ার হোসেন এবং আবদুল্লাহ তালুকদার। দিলওয়ার হোসেন একদিন আমরা রাইতু ফাড়া দিয়ার আমি তার অটো লইয়া গেছে রাইত 2টা-3টা হইব, আমরা 4টা আসলাম। আমি কইছি ভাই ও তো রাইতেই গেছে, তার আরো লগে কিতা কেটে আসলো তারা লগর। আমি বলছি ভাই রাইতেই গেছে অন্য, আমরা পাড়াত আছি, তোমরা মনে করিলাও রাইতে তো রাইত এবার লড়াচড়া করিও না, এবার আইও না, বাদে পুলিশে আমরা খারাপ পাইব। আর এলকু গোয়ার টাইম মানুষে গোয়া চুরি হইলে মানুষে ইয়ে করব। ও হে আমারে কইছে যে মানে তোরে জেনে ভাইমু, তুই ওলা এবার যদি হয়ে গেছে তুই তোরে জেনে ভাইমু, আমি চাকু দি ফারাই। আমি কইছি ভাই যদি মানে ফারাইলে আমার ফারাইলে, আমি এলকু ডিউটি তাইছি, আমি ডিউটি করলো আমার যেখান পর আমি কইছি ওখান কইয়া হেতার গেছে গিয়া বাদে ওটা লইয়া অন্য খাইল না পড়ু হে আমার ফোন মারি আরো কিতা কিছু কইয়া আইস। বাদে পরে আমরা মিষ্টি খাওয়া থেকে 12 মিনিট পরে উঠে কুমড়া বাজার থানার তোরা ওদারো দোকানের আগে আমরা মিষ্টি দোকান থেকে খাইয়া হে কুম্বাই অটোতেই মনে কর বুয়াত আসলো, নামিয়া আইছে, আইয়া করে দিয়ে আমরা ফারাইয়া গেছি জলদি গেছি। ফারুক আর বাবার নাম লিয়াকত, নিশ্চিন্তপুর। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। সিন্ডিকেট রাজে ধ্বংসের পথে শিলচর রেডক্রস শিশু হাসপাতাল, অভিযোগ সুস্মিতার। নির্বাচন কমিশন সহ বিভিন্ন তদন্তকারী সংস্থা টাকা দিয়ে কিনে ফেলেছে বিজেপি, অভিযোগ আমিনুলের। রাতের অন্ধকারে জিও টেকিং এর নামে টাকা আদায়ের ভিডিও ভাইরাল, দক্ষিণ সৈয়দপুরে চাঞ্চল্য। এখনকার মতো প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।